Hello everyone, welcome to CSE Lecturers, my brand new YouTube channel where I will be sharing my knowledge on computer science and engineering with you. প্রোগ্রামিং সি ল্যাঙ্গুয়েজ শেখার জন্য প্রথমে যেটা আমাদের প্রয়োজন সেটা হচ্ছে একটা এডিটর। তো এডিটর অনেকগুলো আছে, তার মধ্যে একটি হচ্ছে CodeBlock। তো আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি CodeBlock ডাউনলোড এবং ইনস্টল করবেন। CodeBlock ডাউনলোড এবং ইনস্টল করার জন্য পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। প্রথমে আপনি আপনার ব্রাউজারটি ওপেন করে নিন। ব্রাউজারটি ওপেন করার পর ব্রাউজারে লিঙ্কটি টাইপ করুন এবং টাইপ করার পর সরাসরি আপনাকে হচ্ছে CodeBlock-এর ফাইলের মধ্যে নিয়ে যাবে। এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করুন। ডাউনলোড অপশনে ক্লিক করার পর 1 থেকে 5 সেকেন্ডের মধ্যে ডাউনলোড স্টার্ট হয়ে যাবে। দেখুন ডাউনলোড শুরু হয়ে গেছে। এটার হচ্ছে ভার্সন হচ্ছে 20.3। এটা কিছুটা সময় নেবে। ডাউনলোড কমপ্লিট হওয়ার পর আমরা হচ্ছে আমাদের ফাইল CodeBlock exe ফাইলের উপর ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পর এরকম একটা পপ আপ অপশন আসবে, ওয়েলকাম টু CodeBlock সেটআপ। এখান থেকে নেক্সট করব, তারপর এগ্রি করার পর এই পপ আপটি চলে আসবে। এখান থেকে আমরা আবার নেক্সট করে দেব। নেক্সট করার পর আমরা হচ্ছে ইনস্টলিং বাটনে ক্লিক করব। ইনস্টলিং এ ক্লিক করার পর এটা হচ্ছে কিছুটা সময় নেবে। নেওয়ার পর ধৈর্য ধরে অপেক্ষা করুন। একটি কথা না বললেই নয়, আপনি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার সাথেই থাকবেন। সিএসসি বিষয়ে বিভিন্ন লেকচার এবং টপিকস, নেটওয়ার্কিং প্রজেক্ট সহ বিভিন্ন টপিক্সের উপর এখানে আপনি সহজ ভাষায় টিউটোরিয়াল পাবেন। কিছুটা সময় অপেক্ষা করুন। ডু ইউ ওয়ান্ট টু রান CodeBlock? আমি যদি CodeBlock-টা রান করতে চাই তাহলে ইয়েস করে দেব, বা যদি না করতে চাই, পরে করতে চাই তাহলে নো করে দেব। তারপর নেক্সট থেকে ফিনিশ করে দেব। এখন আমার উইন্ডোজের সার্চ অপশন থেকে CodeBlock সফটওয়্যারটিকে বা কম্পাইলারটিকে ওপেন করে নেব। কম্পাইলার ওপেন করার পর এরকম একটি ড্যাশবোর্ড চলে আসবে। এই ড্যাশবোর্ড থেকে প্রথমে আমি আপনাদেরকে একটা ওয়েলকাম বা হ্যালো ওয়ার্ল্ড প্রোগ্রামিং করে দেখাবো। এর জন্য ফাইল থেকে নিউ প্রজেক্টে ক্লিক করব। অবশ্যই প্রতিটি প্রজেক্ট নতুন ফাইল ওপেন করার পর আমরা হচ্ছে সেভ করে নেব ফাইলটা। আমি প্রথম প্রোগ্রামটা হ্যালো ওয়ার্ল্ড এবং ফাইল টাইপ অবশ্যই সি এবং C++ থাকতে হবে। আমরা আমাদের প্রথম প্রোগ্রামটি করতে যাচ্ছি include stdio.h ইন্টিজার মেইন করার পর অবশ্যই ফার্স্ট ব্র্যাকেট ওপেনিং এবং ক্লোজিং থাকবে এবং সেকেন্ড ব্র্যাকেট ওপেনিং ক্লোজিং থাকবে। এর ভিতরে আমরা আমাদের টোটাল কোডটাকে লিখব। প্রিন্টএফ হচ্ছে আমরা কি দেখতে চাচ্ছি বা মেসেজটা কি শো করবে সেটাই। তো প্রিন্টএফ লেখার নিয়ম হচ্ছে প্রিন্টএফ লেখার পর ফার্স্ট ব্র্যাকেট এবং সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করতে হবে এবং ভিতরে ডাবল কোটেশন থাকবে
তার ভিতরে আমরা যা লিখবো এটা হচ্ছে আউটপুট হিসেবে প্রোগ্রাম শো করবে, এবং অবশ্যই সেমিকোলন দ্বারা প্রোগ্রামটাকে ক্লোজ করতে হবে। তারপর আমরা সেভ করে নেব। সেভ করার পর একটা হচ্ছে শর্টকাট আইকন আছে, কম্পাইলার অ্যান্ড রান। ওয়েলকাম, আমরা সফলভাবে প্রোগ্রামটিকে রান করতে পেরেছি। আমরা কোডের অ্যালাইনমেন্টকে ঠিক করে নেব। Thank you for watching. Don't forget to subscribe and welcome to next video.